ইতিহাস সাক্ষী আছে, যেই পুরুষ বাচ্চার মায়ের ফাঁদে পড়েছে সেই মায়ের ভোগে গেছে। দর্শকেরা সবাই বলছে নতুন কাকুর নাকি ভাগ্য দারুণ, তাই তো সে এই বয়সেও এত মেয়ে পাচ্ছে। কিন্তু আমি তো বলবো এইরকম ভাগ্য যেন কারো না হয়। দেখো, এই লোকটা জীবনের শেষ প্রান্তে এসেও অনেক মেয়ে পাচ্ছে ঠিকই, কিন্তু একটা ভালো মেয়েও কিন্তু সে পায়নি। তার জীবনে এখনো পর্যন্ত যতগুলো মেয়ে এসেছে তার প্রত্যেকটাই হচ্ছে এক একটা বিষধর নাগিন। ডলি যদি কোবরা হয় তাহলে পার্বতী হচ্ছে অবশ্যই কালাজ, কিন্তু সব থেকে খতরনাক হচ্ছে এই কমলিনী, কারণ সে হচ্ছে চন্দ্রবোড়া, যাকে ইংরেজিতে বলে রাসেল ভাইপার। মানে দূর থেকে দেখালে যেমন মনে হয় কোবরা সব থেকে খতরনাক, তার সাথে অবশ্যই কালাজকেও মনে হবে, কিন্তু আদতে এদের সবার বাপ হচ্ছে রাসেল ভাইপার। এখানে অবশ্যই কথাটা মা হবে, এখানে রাসেল ভাইপার যেহেতু কমলিনী। কারণ কাউকে কোবরা কিংবা কালাজ যদি দংশন করে তাহলে দেখবে তার মৃত্যু কিন্তু তৎক্ষণাৎ হয়, কিন্তু যাকে এই চন্দ্রবোড়া দংশন করে তার মৃত্যু কিন্তু ধীরে ধীরে হয় এবং অত্যন্ত যন্ত্রণাদায়কভাবে হয়। মানে চন্দ্রবোড়ার বিষটা কিন্তু পচিয়ে গলিয়ে একটা ব্যক্তিকে ধীরে ধীরে শেষ করে। আর যেমনটা আমি হেডলাইনে বলেছি, কথাটা কিন্তু একেবারে সত্যি। যেই পুরুষ কোনো বিবাহিত নারী, বিশেষ করে সে যদি আবার বাচ্চার মা হয়, যেই পুরুষ এইরকম বাচ্চার মায়ের পিছনে ছুটেছে, সেই পুরুষের জীবনটা কিন্তু সত্যি সত্যি মায়ের ভোগেই গেছে। দেখুন চিরসখা প্রতিদিন রাত 9টায় শুধুমাত্র স্টার জলসায়। এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।